অঙ্কুর, আপনি ঠিকই বলেছেন। প্রথমেই যে কথাটা বলেছেন যে হাম নিয়ে যে উদ্বিগ্ন অভিভাবকরা, শঙ্কা, মৃত্যু ঝুঁকি, সেগুলো কিন্তু আরও নতুন করে শঙ্কায় ফেলেছে এবং সুস্থ হওয়া রোগীরা আবার হামে আক্রান্ত হচ্ছে। এ নিয়ে কিন্তু নানান রকম বক্তব্য আমরা পেয়েছি। যেমন আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে আজকে কিন্তু রোগীর সংখ্যা আছে 53 জন, অর্থাৎ একটি বিছানায় 3 জন বা 4 জন রোগী এবং মেঝেতে রোগীতে ভরা। এবং যারা অভিভাবকরা তারা বলছেন যে একটু সুস্থ হওয়ার পর এই বেডে আবার অন্য আক্রান্ত রোগীকে যখন দেয়া হয় তখন সুস্থ রোগী আবার অসুস্থ হয়ে পড়ে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তবে চিকিৎসকরা বলছেন যে বেড বিছানা সংকটের কারণে, অর্থাৎ এই হাসপাতালে আইসোলেশনে যেমন 53 জন রয়েছে, ওয়ার্ডে অর্থাৎ হামের যে অন্য ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে 59 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছে। এর বাইরে যে আমাদের এই 4টি শিশু ওয়ার্ড মিলে 450-র বেশি কিন্তু হাম এবং অন্যান্য আক্রান্ত রোগীর ভর্তি রয়েছে। বিপরীতে হাসপাতালে বিছানা রয়েছে 70টি। সে কারণেই কিন্তু এই রোগীর ভিড় বেড়েছে এবং অতিরিক্ত রোগীর কারণে কিন্তু সুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হয়ে পড়ছে বারবার। এবং যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারাও কিন্তু আপনি জানেন যে হাঁচি কাশির জন্যই কিন্তু মূলত এই রোগ আবার অন্য শিশুর মধ্যে ছড়ায়। যে শিশু সুস্থ হয়ে যায় সে আবার সেই হামের যে জীবাণু সেটি নিয়ে বাড়ি ফেরে, ফলে তারা আবার অসুস্থ হয়ে পড়েন। যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকালকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত 2 জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যে মৃত্যু সংখ্যা এবং হামের যে প্রাদুর্ভাব বাড়ছে দিন দিন এবং হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীদের ভিড়। একই সঙ্গে আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন যে বিভাগের অন্যান্য যে হাসপাতালগুলো সেখানেও কিন্তু দিন দিন এই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তারপরও চিকিৎসকরা বলছেন শঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে এবং একই সঙ্গে হাম দ্রুত যদি ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে হাম আক্রান্ত রোগীদের যে অভিযোগ, চিকিৎসা নিয়ে যে অসন্তোষ, সেসব নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাহতাবউদ্দিন লালন। কুষ্টিয়াতে কেমন দেখছেন হাম আক্রান্ত রোগীর সংখ্যা কেমন, স্বজনরা কি বলছে, সংখ্যা বাড়ছে কিনা বা মৃত্যু ঝুঁকি আছে কিনা জানাবেন। বরিশাল থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়ার চিত্র যদি বলি, আপনি যেমনটি জানতে চেয়েছেন, কুষ্টিয়াতে কিন্তু আসলে হামের যে সংক্রমণ, সেই সংক্রমণ কিন্তু আসলে মাত্রাতিরিক্ত বেড়েছে। আমি যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে জানতে চেয়েছি, বা তারা যেটি বলছেন যে আসলে এই হামের যে উপসর্গ বা এই নমুনা নিয়ে হাসপাতালে কিন্তু প্রতি ঘন্টায় নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। ফলে কিন্তু আসলে আহ, এই রোগীর সংখ্যা বাড়ছে, হাসপাতালে চাপ সৃষ্টি হচ্ছে, পাশাপাশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই হাসপাতাল দুটিতে ইতিমধ্যে হাম আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে যারা হামের উপসর্গ বা হাম আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু আসলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা যেটি বলছেন যে এই হাসপাতালগুলোতে যারা আসছেন তাদেরকে ভর্তি রেখে চিকিৎসার যে সহযোগিতা বা চিকিৎসার যত আয়োজন সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আমি রোগীদের সাথে কথা বলেছি, বিশেষ করে যারা শিশু এবং বাচ্চা অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে হামের যে চিকিৎসকরা করছেন, একটি ইনজেকশনের দাম কিন্তু 3400 থেকে 3600 টাকা আসলে দামে কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে। ফলে এই হামের যে চিকিৎসা সেটি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। যারা গরিব রোগী বা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য কিন্তু এটি অনেক বড় একটি সমস্যা তৈরি হয়েছে। এখন পর্যন্ত জেলায় 400-এর বেশি হাম উপসর্গ নিয়ে রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যুর সংখ্যা কিন্তু 8-এ দাঁড়িয়েছে। তো জেলা সিভিল সার্জন অফিস যেটি বলছে যে আসলে এই যারা হামির উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে তাদের চিকিৎসার জন্য সব প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। তেমনি ভাবে কিন্তু চট্টগ্রামে কিন্তু আমরা একটু চট্টগ্রাম মেডিকেলের দৃশ্যটা যেমনটা দেখেছি একটু আগে, চট্টগ্রাম মেডিকেলে এখনো পর্যন্ত অনেক শিশু কিন্তু ভর্তি রয়েছে। তবে এক সপ্তাহ আগে যেমনটা ভয়াবহতা ছিল তবে কিছুটা কমেছে বলে
আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। একই সাথে অন্যান্য যে মেডিকেলগুলোতে কিন্তু ভর্তি রয়েছে সেখানেও রোগীর চাপটা কিছুটা কমতে শুরু করেছে, মানুষের কিছুটা সচেতনতা এসেছে। তো যখন একেবারে জ্বর কাশি শুরু হয় তখন থেকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিচ্ছে, তার কারণে কিন্তু মৃত্যুর হারও কিছুটা কমেছে চট্টগ্রামে। এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন জায়গা থেকে যারা আক্রান্ত হয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হয়েছে। এখানে এই পর্যন্ত 100 জনের বেশি ভর্তি ছিল, তবে সুস্থ হয়েছে আমরা যতটুকু দেখেছি অনেকজন সুস্থ হয়েছে। এখন চট্টগ্রাম মেডিকেলে এখানে 30 থেকে 40 জন শিশু ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে আইসিইউতে আছে 2 থেকে 3 জন আইসিইউতে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মা ও শিশু হাসপাতাল বলতে বেসরকারি হাসপাতালের মধ্যে আরেকটি বড় হাসপাতাল রয়েছে, যেহেতু স্বল্প টাকায় কিন্তু আসলে চিকিৎসা করা যায়, সেখানে কিন্তু শিশুদের চাপ কিন্তু অনেকটা বেড়েছে, যেহেতু হাম রোগীদের সংখ্যা যেহেতু অনেকটা বাড়তে শুরু করেছে। তো তখন থেকে কিন্তু তারা আলাদা কিন্তু ওয়ার্ড ঘোষণা করেছিল। চট্টগ্রাম মেডিকেলও কিন্তু আমরা দেখেছি তারা আলাদা ওয়ার্ড ঘোষণা করে রেখেছে। চিকিৎসক যারা আছে তাদেরও কিন্তু অনেকটা আন্তরিকতা ছিল। তো সব মিলে বলা যায় তাদের যে একটা মোকাবেলার জন্য এই যে ভয়াবহতা যদি আরও বাড়তো, তাহলে মোকাবেলার জন্য যে প্রস্তুতি তারা নিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা সেটি কিন্তু তারা পালন করছে বলে কিন্তু আসলে কিছুটা কমতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। রাজধানী সহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। বেশিরভাগ পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি। গ্রাহকের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না তারা। এ কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। এতে আয় রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর বাংলা মোটরে, সেখানে আছেন সহকর্মী শিহাব জাহিদ। জাহিদ, আপনি যে ফিলিং স্টেশনে আছেন সেখানে কি চিত্র দেখছেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।